আসসালামু আলাইকুম। আজকে আমি ভিন্ন ধর্মের একটা শাক তুলছি। এই শাকটা হয়েছিল, কয়েকটা গাছ হয়েছিল, আনারস লাগিয়েছিলেন বাবলি সে পটের ভিতর। সেখান থেকে দেখে আমার খুব পছন্দ হয়েছিল এবং এই শাকগুলি আমার নানু খেতে খুব পছন্দ করত। যখন আমাদের বাড়ি বেড়াতে আসতেন তখন উনি খুব খেতেন এবং মা সুন্দর করে ভাজি করে দিতেন এবং সেই ভাজিটা কতই মজা লাগতো। কিন্তু আমাদের দিত না, একটু একটু দিত। তাতে কি হয় বলেন, সবই নানু খেয়ে ফেলতো। তার এত প্রিয় ছিল এই শাকগুলি। তারপর বাবলি কয়েকটা গাছ হয়েছিল, বাবলি সেইটা লাগিয়ে দিয়েছে এবং লাগানোর পরে দেখেন কতটা ঝোপালো হয়ে গেছে গাছগুলি। এখন আমি এই যে মনের আনন্দে তুলতেছি। মা, বাবলি এবং আমি আমাদের ফ্যামিলিতে 3 জন ফ্যামিলি মেম্বার। ইনশাল্লাহ আমাদের এতে হয়ে যাবে, একদম ভরপুর হয়ে যাবে। আমি অন্যান্য তরকারিও কেটে রেখেছি। তারপরে মাকে বললাম, মা তুমি কি শাক খাবে? মা বলে হ্যাঁ খাবো। তো এটার রেসিপিটাও খুব সহজ। একটু পেঁয়াজ, একটু রসুন, একটা কাঁচামরিচ ফেলে দিলেই, একটু তেলের ভিতর ফেলে দিই, পর একটু নাড়াচাড়া দিয়ে শাকটা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে শাক ভাজি করা। এভাবে রান্না করলে খুবই সুন্দর হয়। আশা করি আজকে আপনাদের আমি রান্নার রেসিপিটা দিব, কারণ আমার রান্নাগুলি এত সাধারণ হয়। মা আসলে ওই সাধারণ রেসিপিতেই অভ্যস্ত, অন্যান্যগুলি খেতে পারে না। তাই আমি এভাবে এগুলো রান্না করি। দেখেন কি যে মজা পাচ্ছি শাকগুলি তুলতে। বাবলি, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তুমি এই শাকগুলি লাগিয়েছো এবং দেখো কতটা ঝোপালো হয়েছে। আমি তো খুশিতে তুলি আর তুলি। আর খুব সফট আছে শাকগুলি। আমার কাছে ভীষণ ভালো লাগে শাক তুলতে, রান্না করতে। এত ভালো লাগে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। রান্না আমার কাছে এতটা ভালো লাগে। এবং শাক, সবজি, মাংস কাটাকাটি করতে আমি পছন্দ করি না, কিন্তু শাক, সবজি এগুলি কাটাকাটি করতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে ইলিশ মাছ হলে তো আর কথাই নেই, সেটা আমি বাসায় কাটবো, কিন্তু অনেক বড় যদি ইলিশ মাছ হয় সেটা আর কাটতে পারি না। এই যে দেখুন আমার শাক তোলা শেষ। এই যে দেখুন কতগুলি শাক হয়ে গেল। এটা দিয়ে আমাদের 3 জনের হয়ে যাবে। আশা করি মা অনেক খুশি হবে। থ্যাংক ইউ।